উইকলি প্র্যাকটিস ক্লাস 2। আগের সপ্তাহে আমরা 1 নাম্বার প্র্যাকটিস ক্লাসটা করেছিলাম। এটা 11/4/2021 এর ক্লাস। প্রথম কোশ্চেন এরর কারেকশন। একের উত্তর কি হবে স্টুডেন্ট? ট্রাই ইয়োরসেলফ। এসএসসি সিজিএল মেইনস এর কোশ্চেন। আজকে যে এরর কারেকশন গুলো নিয়েছি এসএসসি সিজিএল মেইনস এ আসা কোশ্চেন, সেগুলো আলোচনা করব। উত্তর কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করো, প্রত্যেকে উত্তর করো। মনে রাখবে এই কনসেপশন গুলোর উপর বেস করেই প্রশ্ন তৈরি হয়। প্রত্যেকে উত্তর করো স্টুডেন্ট। ভেরি গুড স্টুডেন্ট। দেখো, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু স্ট্রেংথেন। আমি তোমাদের বলেছিলাম যে স্ট্রেংথেন হলো V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোনগুলো হতে পারে? উইকেন, ফ্যাশন, যেগুলোর সঙ্গে ইএন যুক্ত হবে স্টুডেন্ট, মনে রাখবে সেগুলো সবই V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তার আগে টু বসে। এটা কমন, তাহলে এখানে কোনো ভুল নেই। বলছে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু স্ট্রেংথেন দ্য স্টেটস ক্যাপাসিটি। এবার এস এর পরে অ্যাপোস্ট্রফি বসা মানে এখানে প্লুরাল, মানে একটা স্টেট নয়, মোর দ্যান ওয়ান স্টেটের কথা বলা হয়েছে। স্টেটগুলোর ক্যাপাসিটি টু মুভ অ্যাওয়ে ফ্রম এ অলরেডি অবসোলিট। আমি বলেছিলাম যে এই এ অথবা অ্যান ডিপেন্ড করবে এর পরে কি ধরনের অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে এখানে অলরেডি বসেছে, তাহলে অ্যান অলরেডি, অ্যান অলরেডি অবসোলিট, ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ। ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ মানে হলো যে একটার মধ্যেই সমস্ত কাজ হবে। জেনারেলি বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্টরা, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টই চেষ্টা করছে যে একটা অ্যাপের মাধ্যমে সবকিছু করা যাতে যায়, বিভিন্ন আলাদা আলাদা অ্যাপের দরকার পড়বে না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাপ, গভর্নমেন্ট অফ বিহারের একটা অ্যাপ, এই ধরনের কথা এখানে বলছে যে সেগুলোর ক্যাপাসিটিকে আরো বাড়িয়ে তুলবে, বা সেখানে যে অবসলিট গুলো আছে, যে প্রতিবন্ধকতা যেগুলো আছে, সেগুলো থেকে এগিয়ে যাতে নিয়ে যেতে পারে তার জন্য কি করবে? স্ট্রেংথেন করবে, মানে শক্তিশালী করবে। তো ইজ দ্য কোশ্চেন এন্ড আনসার ক্লিয়ার টু ইউ অল স্টুডেন্ট? আচ্ছা, মৈনাকের কোশ্চেনটা তাৎপর্যপূর্ণ। মৈনাক একটা জিনিস মনে রাখবে, স্টেট যখন স্টেটস হবে তার মানে একটা স্টেটস এর কথা বলা হচ্ছে। আর যখন স্টেটস হবে, তুমি আমার নাউনের ক্লাসগুলো ভালো করে দেখবে, যদি অ্যাপোস্ট্রফি লাস্টে থাকে তার মানে ভাববে অনেকগুলো স্টেটের। এখানে প্লুরাল, এটা প্লুরাল পজিশন। আর এটা সিঙ্গুলার পজিশন। ইজ ইট ক্লিয়ার মৈনাক? মৈনাক, ইজ ইট ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? কোশ্চেনের উত্তরটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এর উপর বেস করে আগের ক্লাসেই করালাম, এর উপর বেস করে কিন্তু কোশ্চেন পড়বে। 2 নাম্বারটা, policy makers will think hard about creating an appropriate legal framework to prevent the capture of regulatories by special interests. SSC CGL এর আসা কোশ্চেন। বাকিরা উত্তর করো, প্রত্যেকে উত্তর করো। মনে রাখবে রেগুলেটরি, এই রেগুলেটরি শব্দটা
এটা ডিটারমিনার, মানে এর পরে একটা নাউন থাকতে হবে। ওকে, রেগুলেটরি হলো অ্যাডজেক্টিভ, এখানে রেগুলেটরি বডি ব্যবহার করি আমরা, তাহলে এখানে রেগুলেটরিসটা ভুল, এখানে কি হবে স্টুডেন্ট? রেগুলেশনস। তার কারণ কি? Policy makers will think hard about creating an appropriate legal framework to prevent the capture of. স্টুডেন্ট এর আগে শেখালাম নাউন, এর পরেও আমরা কি ব্যবহার করব? নাউন। Is it clear student? Is it clear? প্রত্যেকে উত্তরটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে উত্তরটা? চলে আসো স্টুডেন্ট নাম্বার 3। People would see Bitcoin's current price rise as a merely reflection of their bright future as a stateless currency. উত্তরটা লিখবে, উত্তরটা কি হবে সেটা লিখবে। উত্তরটা কি হবে? না, দেখো একটা জিনিস, যে পিপল উড সি, প্রথম হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, এই উইল প্লাস ভিউয়ার, এটা যেমন ফিউচারকে রিপ্রেজেন্ট করে, তেমনি উড প্লাস ভিউয়ার এটাও ফিউচারকে রিপ্রেজেন্ট করে। দুটো দিয়েই আমরা ফিউচার রিপ্রেজেন্ট বোঝাতে পারি। এই উইল থাকা মানে হলো সার্টেন, মানে একদম নিশ্চিত হবেই এটা, আর উড থাকা মানে লেস সার্টেন। লেস সার্টেন, ওকে। তো people would see Bitcoin's current price rise as merely reflection of their bright future. এটা কাদের ব্রাইট ফিউচারের কথা বলা হয়েছে? বিটকয়েন্স এর ব্রাইট ফিউচারের কথা বলা হয়েছে না পিপলের কথা বলা হয়েছে? স্টুডেন্ট, কাদের ব্রাইট ফিউচারের কথা বলা হয়েছে? দেখি কে লিখতে পারে। না, পিপল না। তার কারণ কি? এখানে বিটকয়েন্স এর যে কারেন্ট প্রাইস রাইজ, এটা হলো নাউন, এর যে ফিউচার এটার কথা বলা হয়েছে। কি করে বুঝলে? দেখো লেখা আছে অ্যাজ এ স্টেটলেস কারেন্সি। পিপল তো আর কারেন্সি হতে পারে না, বিটকয়েন্সই কারেন্সি হবে। তাহলে বিটকয়েন হবে, বিটকয়েন্স কারেন্ট প্রাইস রাইজ। যেমন আমরা কি করে থাকি স্টুডেন্ট, রামের বই, রামস বুক, আমাকে বলো রাম নাউন না বুক নাউন? মানে রাম সাবজেক্ট না বুক সাবজেক্ট সেন্টেন্সে? রামস বুকে বুক সাবজেক্ট। তার ঠিক একই ধরনের অ্যাপোস্ট্রফি এর সাবজেক্ট নয়, তারপরে যে রাইজটা আছে সেটা সাবজেক্ট। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা দেয়ার প্লুরাল আছে, এর পরিবর্তে আমাদের ইটস ব্যবহার করতে হবে। সিঙ্গুলার হলে আমরা ইটস ব্যবহার করি, আর প্লুরাল হলে আমরা কি ব্যবহার করি? দেয়ার ব্যবহার করি। Is it clear student? Concept clear ekdom? Students, is the question clear to you all? প্রত্যেকে বুঝেছো? চলে আসো 4 নাম্বার। A focused program to universalize education and skills training would potentially keep juveniles, juveniles মানে কি? যারা এখনো নাবালক, from coming into conflict within the law, যাতে আইনের মধ্যে থেকে তারা নিজেদের মধ্যে মারামারি না করে, সেই দিকে, সেই কথা ভেবেই
ইউনিভার্সালাইজ করা হচ্ছে এডুকেশনটাকে। কি হবে স্টুডেন্ট? জেনারেলি কি হয়, কিরকম যে তুমিও একটা পরীক্ষা দিয়েছো, আরেকটা ছেলেও একটা পরীক্ষা দিয়েছে, তোমার পছন্দ হলো না, তুমি গিয়ে কেস করে দিলে, কেন ও চাকরি পাবে, আমি কেন পাবো না। এই জিনিসগুলো যেন আইনের মধ্যে থেকে না হয়, তার জন্য গভর্নমেন্ট একটা ফোকাস প্রোগ্রাম নিয়েছে ইউনিভার্সালাইজ করার জন্য। না ঠিক আছে, স্কিলস ট্রেনিং ঠিক আছে, এখানে স্কিলস ট্রেনিং, ইউনিভার্সালাইজ এডুকেশন, স্কিলস ট্রেনিং, এটা একত্রে নাউন। ঠিক যেরকম আমরা হরর মুভি করে থাকি, ক্রিকেট ম্যাচ করে থাকি, সেরকমই এটা ক্রিকেট ম্যাচ, একত্রে দুটো নাউন ব্যবহার হয় না, সেরকমই এখানেও ব্যবহৃত হয়েছে মইনা। ভেরি গুড অয়ন। মনে রাখবে কনফ্লিক্টের পরে কখনো উইদিন বসবে না, কনফ্লিক্ট উইথ হয়, কনফ্লিক্ট উইদিন হয় না। মনে রাখবে স্টুডেন্ট এটা। 5 নাম্বার, stringent penalties, stringent মানে harsh, harsh penalty, okay, have a lower, harsh penalties have a lower chance of being imposed, as compared to fines that are proportionate to the offense. কি হবে? যেরকম অন্যায় করেছো তার এগেইনস্টে খুব হার্শ পেনাল্টিস আনা, খুব মানে আনা আসার চান্স খুব লেস। ভালো করে যদি স্টুডেন্ট দেখো, এখানে একটা প্রিপোজিশন পেয়েছো, এখানে একটা আর্টিকেল পেয়েছো, মনে রাখবে আর্টিকেলের পর সব সময় নাউন বসে, এখানে অফেন্ড হলো ভার্ব আর আনসার হবে অফেন্স। অফেন্স কি স্টুডেন্ট? নাউন। অফেন্স কি? নাউন। চলে আসো 6 নাম্বার, many firms fail because when they begin exporting, মনে রাখবে বিগিনের পরে ভার্ব উইথ আইএনজি বসে, এটা মনে রাখবে, অ্যাভয়েড, বিগিন, এগুলোর পরে ভার্ব উইথ আইএনজি বসে স্টুডেন্ট। they have not researched the target market or have not planned enough, কি হবে স্টুডেন্টস? কি হবে? আনসার কি হবে? ভেরি ইজি কোশ্চেন। আমরা হ্যাভ এর পরে জেনারেলি V3 ব্যবহার করি, এখানে রিসার্চ আছে, তাহলে এখানে হবে রিসার্চ। এখানে হবে রিসার্চ। চলে আসো স্টুডেন্ট 7 নাম্বার, part of what a man learns will measurable as specific knowledge and skills, while another part involve changes. Part of what a man learns, যে একটা পার্টের যতখানি মানুষ শেখে সেটাকে মেজার করা যেতে পারে as specific knowledge এবং স্কিল। কিভাবে? একটা নির্দিষ্ট নলেজ অথবা স্পেসিফিক্স হিসেবে, নলেজ অথবা স্কিল হিসেবে, আর অনেক অন্য যে পার্টটা থাকে সেটাকে আমরা ধরে নিতে পারি সেটা চেঞ্জ হচ্ছে। কি হবে? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। দেখো উইল, এ ম্যান, এ ম্যান কি? এ ম্যান একটা মানুষ যেটা শিখছে সেটাকে তোমার কি করতে হবে? মেজার করা যেতে পারে, তাই না? তুমি যেটা শিখছো সেটাকে আমরা মেজার করতে পারি। তোমার সাকসেসটাকে তুমি নয়, আমরা তোমারটা মেজার করে নিতে পারি যে ছেলেটা খুব ব্রিলিয়ান্ট, এই জন্য এত ভালো সাকসেস পেয়েছে, তাহলে মেজার আমরা করছি, তাহলে তোমারটা যেই আমরা মেজার করছি, তাহলে উইল বি মেজারেবল স্টুডেন্ট। ভেরি গুড।
be measurable. Okay, will be measurable. মনে রাখবো কি কি মনে রাখবো, উইল এর পরে যদি অ্যাক্টিভ সেন্স থাকে তাহলে V1 বসে। অ্যাক্টিভ মানে কর্তা নিজে কাজটা করতে পারছে, কর্তা নিজে কাজটা করতে পারছে, সেই হিসেবে আমরা উইলের পরে V1 বসাতে পারি। আর যদি কর্তা নিজে না কাজ করে, কর্তার কাজকে অন্য কেউ মেজার করবে বা কর্তার কাজটা অন্য কেউ অবজার্ভ করবে, তাহলে আমরা V3 ব্যবহার করি, V3 ব্যবহার করি। ওকে, তাহলে সরি আমি ভুল লিখেছি, সরি একটা কোন আসছিল বলে, সরি স্টুডেন্ট। V3, হ্যাঁ V3 হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ হয়, আর এই অ্যাডজেক্টিভ দু ধরনের হতে পারে, এটা V3 ও হতে পারে, পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখানে কি হবে মেজারেবল। আর যেগুলোর পরে এবিএলই আছে, যারা আমার অ্যাডজেক্টিভের ক্লাস দেখবে তারা ওখানে দেখে নেবে, আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি কোন ওয়ার্ড গুলো, কোন সাফিক্স বা কোন প্রেফিক্স গুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়। ইজ দ্য কোশ্চেন ক্লিয়ার টু ইউ অল স্টুডেন্ট? ইজ দ্য কোশ্চেন ক্লিয়ার টু ইউ অল স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? 8 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্টস। He explained that the pillars of tribalism that humans rely on for security would always counter any significant culture or social change. Very একদম একদম সোজা কোশ্চেন। দেখো সেন্টেন্সটা কঠিন দিচ্ছে ওরা, কিন্তু এর উপর বেস করে যে এটা আছে তোমার গ্রামারের ব্যবহার, সেটা কিন্তু সোজা, কেননা এখানে চেঞ্জ কি নাউন, তাহলে এখানে সোশ্যাল আছে, সোশ্যাল মানে আমার অ্যাডজেক্টিভ, তাহলে আগের পার্টে কি হবে, কালচার তো নাউন, এটাকে অ্যাডজেক্টিভ বানানো কি কালচারাল, কালচারাল, ইয়েস কালচারাল হবে, না চেঞ্জেস হবে না। মনে রাখবে যে নাউনের উপরে কোনো ভার্ব নির্ভর করে নেই, সেই নাউনকে তুমি প্লুরালও বানাতে পারো, সিঙ্গুলারও বানাতে পারো, এটা একটা মাথায় রেখে দেবে। এখানে চেঞ্জও কারেক্ট, চেঞ্জেসও কারেক্ট, দেখো তারপরে আর কোনো ভার্ব নেই। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার আয়ুষ্মান? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওর কোশ্চেনটা বুঝেছো প্রত্যেকে? যে ভার্বের উপরে কোনো, যে নাউনের উপরে কোনো ভার্ব নির্ভর করে নেই, সেটাকে তুমি কি বানাতে পারো, প্লুরালও বানাতে পারো, সিঙ্গুলারও বানাতে পারো, সেটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো দরকার নেই। চলে আসো স্টুডেন্ট 9 নাম্বার কোশ্চেন। There is a barrier among the egghead and the hoi polloi, and it would be lazy idealism to ignore it. ভালো করে স্টুডেন্ট মনে রাখবে, এই ওয়ার্ডটা কিন্তু ওরা সিনোনিমে দিতে পারে, কেননা পরীক্ষায় এসে গেছে সিনোনিম অ্যান্টোনিম। মনে রাখবে এগহেড মানে হলো রিচ পারসন, এটা মনে রাখবে স্টুডেন্ট, এগহেড মানে রিচ পারসন, আর হয় পোলই মানে কি স্টুডেন্ট, পুয়ার পারসন। স্টুডেন্টস মনে রাখার চেষ্টা করবে এটা, এগহেড মানে হলো রিচ পারসনস, আর হয় পোলই মানে হলো পুয়ার পারসনস, এবং এটা সিনোনিমে তো আসতেই পারে, অ্যান্টোনিমে আসতেও পারে, এবং একটা জিনিস মনে রাখবে এটা স্পেলিং টেস্টেও আসতে পারে স্টুডেন্ট, স্পেলিং টেস্ট আমি লিখে রাখলাম হয় পলয়। ওকে, তাহলে এখানে কি দেয়ার ইজ এ ব্যারিয়ার, দেখো দুটো শ্রেণীর মধ্যে করেছে, এই একটা আর এই একটা, দুটো হলে এমন হয় নাকি কখনো, হবে বিটুইন, বিটুইন, তাই না স্টুডেন্ট? আর মনে রাখবে বিটুইন এর সঙ্গে সব সময় এন্ড ব্যবহৃত হয়। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট?
ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? 10 নাম্বার, ক্রেডিট when used responsibly। যে বলছে ক্রেডিট, ক্রেডিট মানে যে ব্যাংক যে ক্রেডিট গুলো দেয় সেটা যখন খুব রেসপন্সিবিলি কি হয়, ইউজড হয়, মানে খুব দায়িত্ব সহকারে কাউকে দিচ্ছি আর কি, যে সব বিচার বিবেচনা করে, can achieve a great number of positive things in our lives such as financing and paying off our dream hybrid or college tuition fees। ড্রিমটা কি ধরনের? হাইব্রিড। হাইব্রিড মানে বলতে এখানে বোঝাতে চেয়েছে সামগ্রিক ভাবে, ওকে, অথবা কলেজ টিউশন ফিস, এটার কথা বলেছে। কি হবে স্টুডেন্ট? ট্রাই ইয়োরসেলফ। 10 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আমরা একটা জিনিস শেখার আছে, আর এইগুলোই কিন্তু তোমাদের কাজে লাগবে পরীক্ষায়। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পেইং এর পর, পে এর পরে আমি কয়েকটা লিখিয়ে দিচ্ছি, পে ফর, তারপরে হয় ওয়েট ফর, অপ্ট ফর, আরো দুটো মনে রাখবো, ফেমাস ফর, আরেকটা মনে রাখবো স্টুডেন্ট, রেসপন্সিবল ফর। তাহলে কি কি? পে ফর, ওয়েট ফর, অপ্ট ফর, ফেমাস ফর, রেসপন্সিবল ফর। কোথায়? ক্যান অ্যাচিভ, না না, ক্যান অ্যাচিভ মানে এখানে বলছে ক্রেডিটটা, এটাকে বলেছে ক্রেডিট অ্যাচিভ করতে পারে, ওকে, যদি রেসপন্সিবলি ইউজ হয়। কাউকে তুমি ক্রেডিট দিচ্ছ, সেই ক্রেডিটটার কথা বলা হয়েছে। বোথ আর কারেক্ট, ক্যান অ্যাচিভও কারেক্ট, ক্যান বি অ্যাচিভ দুটোই কারেক্ট, ওকে, ক্যান বি অ্যাচিভ দুটোই কারেক্ট। চলে আসো 11 নাম্বার, অ্যাজ, কারো ভিডিও অন হয়েছে? শুভ্রজ্যোতি ভিডিও বন্ধ করো, শুভাঙ্গিনী ভিডিও বন্ধ করো। As with people, some monkeys are lazy, okay, খুব সুন্দর কোশ্চেন। As with people, some monkeys are lazy, like those who sleep all the day in a zoo, and some were industrious। কি হবে স্টুডেন্ট? এটা জেনারেল স্টেটমেন্ট, বর্তমানের কথা বলা হয়েছে না। as with the people মানে as like people, as with people, both are correct। দেখো, যে মানুষের মতোই কিছু মাংকি হলো লেজি, তারা যারা সারাদিন ঘুমায় জুতে, আর বাকি যারা আছে তারা খুব পরিশ্রমী। তাহলে বাকি যারা আছে তারা যদি পরিশ্রমী হয়, এক মিনিট দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি, যেই ফোন করছো একটু পরে ফোন করো। এখানে তাহলে জেনারেল স্টেটমেন্ট, তাহলে এখানে ওয়ার হবে না, হবে কি আর। যেমন আমার বাবা ডাক্তার, তাহলে মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ওয়াজ ডক্টর কেন বলবো? যদি মারা গিয়ে থাকে তাহলে তো বলবো ওয়াজ ডক্টর, তাই না? বর্তমানেও তো আমার বাবা ডাক্তার। সেটা জেনারেল স্টেটমেন্ট, আমরা সিম্পল প্রেজেন্টে রিপ্রেজেন্ট করব। 12 নাম্বার, the postman traveled by the cycle, often wading through swamps and passed through jungles। wading মানে walking, swamps মানে মানে একদম পচা যে জমিগুলো সেটার উপর দিয়ে যাওয়া, অথবা passed through jungles in order to reach the village। কি হবে? কি হবে? ইয়েস, ভেরি গুড। যেহেতু এখানে ওয়ার্ডিং আছে তাই এখানেও আমরা পাসিং করব।
এখানেও আমরা পাসিং করব। ইয়েস স্টুডেন্ট, ইয়েস, ভেরি সিম্পল কোশ্চেন। 13 নাম্বার, no matter what Ashoka did in his earlier years, in the ending he proved to be uncommonly virtuous and wise, যে গুণী এবং মহান। তাহলে এখানে কি হবে স্টুডেন্ট? না, আনকমনলি, proved to be uncommonly, তাহলে proved মানে কি ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে অ্যাডভার্ব। আনকমনলি এখানে কি অ্যাডভার্ব? এইখানে তো অ্যাডজেক্টিভ রয়ে গেছে, তাই অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, ঠিক আছে, নো প্রবলেম। মনে রাখবে ইন দা এন্ডিং হয় না, ইন দা এন্ড হয়। আমি এই নিয়ে তোমাদের ইও পড়িয়েছিলাম, কি বলে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ইন দা এন্ড হলো ফিক্সড ইউজ, মনে রাখবে এটা, ফিক্সড ইউজ। ওকে, ইন দা এন্ড হয়। ওকে, 14 নম্বর স্টুডেন্ট, মডার্ন মেডিসিনস হ্যাজ স্কোরড সিগনিফিক্যান্ট ভিক্টরিজ against both infection and trauma, the major causes of ill health and death। কি হবে স্টুডেন্ট? এটা মিলিয়ন ডলার কোশ্চেন, এর উপর বেস করে কোশ্চেন আসতেই পারে। ইটস এ মিলিয়ন ডলার কোশ্চেন স্টুডেন্ট। What will be your answer? Try yourself. Yes people, আমি জানি তোমরা হ্যাপ করবে। মনে রাখবে স্টুডেন্ট, ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। মেডিসিনস মনে রাখবে প্লুরাল হয় না, যদিও আমরা এটাকে প্লুরাল লিখি অনেক সময়। can't be plural। মেডিসিন হবে। Is it clear student? Is it clear? এবার দেখো এখানে কবিতা একটা ভুল করলি। দেখ কবিতা, the major causes, তাহলে কজেস এখানে নাউন না অ্যাডজেক্টিভ বল? নাউন তো, প্লুরাল হয়েছে। আর এখানে অব আছে, তাহলে অবের আগে তো নাউন বসে, তাহলে তুই কেন ওখানে কজ ফর করতে যাবি জোর করে? ঠিক আছে, ব্যাপারটা বুঝেছিস তো? অবের আগে নাউন বসে, তাহলে নাউনই আছে, নো প্রবলেম আমার। ইজ ইট ক্লিয়ার কবিতা? এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই পারা যাবে, ভয়ের কোনো কারণ নেই, আমরা সব শিখে যাব। বিসিএস এর আগে মোটামুটি রেডি হয়ে যাবো, যাতে 25-এ আমাদের প্রায় 25 চলে আসে। সব ধরনের কোশ্চেন করব। 15, হ্যাঁ এই ধরনের কোশ্চেনই আনবো অনিন্দন, আমি একদম বুঝে বুঝে এই ধরনের কোশ্চেন প্রত্যেক সপ্তাহে করাতে থাকবো। if life existed in Mars, যদি মার্সে লাইফ এক্সিস্ট করতো, it is most likely to be in the form of bacteria buried deep in the planet's permafrost or leeches। permafrost হলো এই জিনিসটা মনে রাখবে, এই ওয়ার্ডটার উপর বেস করে দেখা গেল ওয়ান ওয়ার্ড দিয়ে দিল। permafrost কি? permafrost মানে হলো, আমি লিখে রেখেছি, পার্মানেন্টলি ফ্রোজেন লেয়ার। মনে রাখবে এটা, পার্মানেন্ট ফ্রোজেন লেয়ার্স, তাকে তুমি পারফর্মল বলবে। আর লিঞ্চেস, লিঞ্চেস মানে হলো ওই পাথরের ফাঁকে ফাঁকে যে স্লো গ্রোয়িং প্ল্যান্ট আছে তাদের কথা বলছে, স্লো গ্রোয়িং প্ল্যান্ট। কোথায় জন্মে? গ্রোজ, গ্রোজ কোথায় জন্মে? গ্রোজ অন রক। মনে রাখবে স্টুডেন্ট, এগুলো যদি ওয়ান ওয়ার্ড দিতে পারে, যে লিঞ্চেস কি, তারপরে পারফর্মার্স কি, এগুলো মনে রাখবে। তাহলে দেখে নাও,
If life existed on Mars, it is most likely to be in the form of bacteria buried in the planets. কি হবে স্টুডেন্ট? 15 নাম্বার। It is কেন? It was হবে, কেননা এখানে if life existed in the Mars আছে, যদি ওখানে থাকতো তাহলে এটাও হওয়ার সম্ভাবনা ছিল। was, যে যদি ওখানে জীবন থাকতো তাহলে এটাও হতে পারতো। লাইকলি টু বি মানে কি? পসিবলি। লাইকলি টু বি মানে কি? পসিবলি। চলে আসো ফ্রেজ রিপ্লেসমেন্ট, দেখি কে পারে। 1 নাম্বার, in 1995 George enrolled for an MBA at the Welkinger Institute of Management Development and Research, thinking it would allow him leapfrog a few steps up the corporate ladder. Leapfrog মানে হলো জাম্প, leapfrog মানে হলো জাম্প। কি হবে স্টুডেন্ট? Try yourself. মনে রাখবে allow এর পরে সবসময় আমরা 2 + v1 ব্যবহার করি। বাস, সি হবে आंसर। প্রত্যেকে বুঝেছো তো স্টুডেন্টস? প্রত্যেকে বুঝেছো তো? কোশ্চেন গুলো বুঝতে পারছো তো? পরীক্ষায় যদি আসে পারা যাবে তো? George and his team pioneered the ideas of promotional licensing in the country. এটা কিন্তু নয়, এটা আমার এমনি বোল্ড করে গেছে। In the country set up the consumer products program for Cartoon Network in India in এত। কি হবে? Pioneered the ideas of promotional licensing. Promotional licensing মানে হলো মার্কেটিং এগ্রিমেন্ট। মার্কেটিং এগ্রিমেন্ট কি হবে স্টুডেন্ট? দেখো এখানে একটা আইডিয়ার কথাই বলা হয়েছে, যে কার্টুন নেটওয়ার্ক প্রোগ্রামটাকে তারা কি করবে? ইন্ডিয়াতে কি করবে? প্রোডাক্টস কি সেট আপ দ্য কনজিউমার প্রোডাক্টস প্রোগ্রাম কি ফর কার্টুন নেটওয়ার্ক, তাই না? তাহলে একটা আইডিয়ার কথাই বলা হয়েছে, তাহলে আইডিয়াস হবে না প্রথম শর্ত। তাহলে আইডিয়াস যদি না হয় তাহলে কি হবে? দ্য আইডিয়া অফ প্রমোশনাল লাইসেন্সিং ইন, দ্য আইডিয়াস অফ প্রমোশনাল লাইসেন্সিং ইন, সি হবে উত্তর। ওকে, এগুলো আইবিপিএস লেভেলের কোশ্চেন, বা এখন এসএসসি সিজিএল এও দিচ্ছে, ডব্লিউবিসিএস এ 2-1 বছরের মধ্যেই চলে আসবে। চলে আসো 3 নাম্বার। 5 members of his team left with him and together they started Dream Theater out of Bandra coffee shop in Ato. স্টুডেন্ট এটা অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার পরীক্ষায় এসেছে এটা। কি হবে উত্তর 3 নাম্বারের? ধরো কোনো একটা প্লেস থেকে আরেকটা প্লেস তৈরি হচ্ছে, ট্রান্সফরমেশন অফ প্লেস। মনে রাখবে সবসময় আউট অফ হয়, আউট অফ এর ব্যবহার হয় সেই ক্ষেত্রে, যে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে পরিণত হচ্ছে। আউট অফ, তাহলে এখানে আউট অফ এ বান্দ্রা কফি শপ, নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট, মনে রাখবে এটা। সরি, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো?
Is it clear? Okay. 4 নম্বরটার উত্তর করো। As India's solar power generation capacity has risen, so too the fortunes have of the country's manufacturers of solar power technology. এখানে ইনভার্সন হয়েছে, আর ইনভার্সন হলে পরে সবসময় মনে রাখবে স্টুডেন্ট, ইনভার্সন হলে পরে সো টু এগুলো যাই থাক, এদের পরে প্রথমে অক্সিলারি ভার্ব আসে, তারপরে আসে হলো সাবজেক্ট। সো টু অথবা শুধু সো আছে অথবা শুধু টু আছে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব দেন আসবে হলো সাবজেক্ট। তাহলে এখানে কি হবে স্টুডেন্ট, তোমরা উত্তর করো। 4 এর বি হবে সো, না 4 এর বি, ইয়েস, সো টু হ্যাভ দ্য ফরচুনস, সো টু হ্যাভ দ্য ফরচুনস। এটা দেখেই উত্তর করে দেবে। ওকে, দেখেই উত্তর করবে। ওকে, চলে আসো 5 নাম্বার। There are plenty of historical examples to distribute the efficacy of targeted protectionism. মানে কি বলতে চাইলো, যে এখানে অনেকগুলো হিস্টোরিক্যাল এক্সাম্পল আছে যে যেখানে প্রোটেকশনিজম, প্রোটেকশনিজম মানে হলো প্রোটেক্ট করে রাখার, যে প্রোটেকশনিজম। টার্গেটেড, টার্গেটেড মানে হলো নির্দিষ্ট জায়গাগুলোকে তোমার কি হচ্ছে, নির্দিষ্ট ক্ষেত্রগুলোকে প্রোটেক্টেড করে রাখার তার যে এফিকেসি, এফিসিয়েন্সি, সেটার কথা তুলে ধরেছে। তাহলে ডিস্ট্রিবিউট হবে, জার্মিনেট হবে, তারপরে নাকি প্রোটেস্ট হবে, না ইলাস্ট্রেট হবে, কোনটা হবে? ইয়েস, মনে রাখবে এক্সাম্পল সবসময় ইলাস্ট্রেট করে, এক্সাম্পল অলওয়েজ ইলাস্ট্রেট, মনে রাখবে স্টুডেন্ট। Example always illustrate. Number 6, India needs a system where auditors and other professionals betting on fake documents are not able to escape. Betting on কি হবে, মনে রাখবে ভেট অন, এটা ইম্পর্টেন্ট খুব। বেটিং অন হয় না স্টুডেন্ট, ভেট অন। মনে রাখবে ভেট করা মানে হলো ভেরিফাই করা, কোনো কিছুকে ভেরিফাই করা। তাহলে আনসার কি হবে, ভেটিং ফেক ডকুমেন্টস আর নট এবল টু এসকেপ, আর নট এবল টু এসকেপ, আনসার হবে বি, ইয়েস। চলে আসো 7 নাম্বার স্টুডেন্ট। The US Treasury Department is likely to be removed India with its currency monitoring list. এখানে আমার দুটো ক্ষেত্রেই বারবার দেখছি যে এখানে ব্ল্যাকটা পড়ে গেছে, সরি তাড়াহুড়োতে হয়তো হয়েছে। যাই হোক, শুধু এইটুকুনি হবে, হ্যাঁ এইটুকুনি ইমপ্রুভ হবে, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে। The US Treasury Department is likely to be removed. US Treasury Department নিজে রিমুভ করবে না, নিজে রিমুভ করবে। ইয়েস, লাইকলি টু রিমুভ, ইয়েস, টু বি রিমুভ না, নিজে তো রিমুভড হবে না, ও রিমুভ করবে, অ্যাক্টিভ সেন্স। চলে আসো 8 নাম্বার। The US has a very mechanical way of analyzing whether its trading partners are using currency to boost exports. ওদের খুব মেকানিক্যাল ওয়ে আছে অ্যানালাইজ করা, যে তাদের পার্টনার্সরা, ব্যবসার যে পার্টনার্সরা, তারা কি পয়সাপাতি খরচ করছে কিনা যাতে তাদের এক্সপোর্টটা বাড়ে, মানে আমেরিকা যাতে এক্সপোর্ট করতে পারে সেই ব্যাপারে পয়সা দিচ্ছে কিনা, মানে ইন্ডিয়া বেশি করে পয়সা দেবে আর আমেরিকা বেশি করে মাল সাপ্লাই দেবে, এইটার উপরে ওরা বেশ গুরুত্ব দেয়, মেকানিক্যাল ওয়েতে এটা বিবেচনা করে। কি হবে স্টুডেন্ট? 9 প্রত্যেক উত্তর করো। 9 মনে রাখবে মেকানিক্যাল ওয়ে, নো ইমপ্রুভমেন্ট। স্মুথ ওয়ে অফ অ্যানালাইজিং হয়, এখানে হোয়ার আছে, হোয়ার তো হবে না, ওয়েদার আনতে হবে। তাহলে ওয়েদার আনতে গেলে নো ইমপ্রুভমেন্ট, তাহলে স্মুথ ওয়েটা হতো যদি এখানে ওয়েদার থাকতো। ইজ ইট ক্লিয়ার মইনাক? মইনাক, ইজ ইট ক্লিয়ার? Why not a smooth way of analyzing? Yes, very good. Last one for today. আমরা এরকম স্মার্ট ক্লাস করব, শর্ট ক্লাস
কিন্তু যা শিখবো একদম সলিড, পুরো সপ্তাহের আসল জিনিসটা এখান থেকে বার করে নেব। The optimal pricing solution is based arrived at by the interact of demand and supply। এখানে অব আছে, তাহলে অবের আগে কি হবে পারা উচিত প্রত্যেকের? interaction of demand and supply। yes, intervention হবে কেন? intervention তো মানে নাক গলানো, এ হবে। is the class clear to you all? প্রত্যেকে বুঝেছো? এবার বারবার রিভাইজ করো, জিনিসগুলোকে বারবার দেখো, বারবার নোট ডাউন করো, পড়ো, বাস মোর দ্যান এনাফ। স্মার্ট ওয়ার্ক করো, ওকে? যেটুক দরকার সেটুকুনি করবো, এর থেকে বেশি করার দরকার নেই। দেখছি 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 মনীষা, দেখছি অনিন্দন, টাইম পেলে করবো। হ্যাঁ, এই উইকে বেস্ট রাইটিং করেছে দিব্যেন্দু সিং, দিয়ে দেবো, সবচেয়ে বেস্ট রাইটিং ওরই হয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই রইল স্টুডেন্ট। নোটিফিকেশন আসছে না, নোটিফিকেশনটা বন্ধ আছে, ওদের একটু সমস্যা চলছে কিছু একটা, আমি তো গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু গ্রুপে দেখে নেবে। টেকনিক্যাল কিছু একটা প্রবলেম চলছে, ঠিক হয়ে যাবে 1-1.5 মাসের মধ্যে। ইন্ডাস্ট্রিয়াস, ইয়েস, ইন্ডাস্ট্রিয়াস মানে হার্ড ওয়ার্ক, লেবোরিয়াস, ওকে, অ্যাসিডিউয়াস, ডিলিজেন্ট, অনেক হয়। ইন্ডাস্ট্রিয়াল সিনোনিম হতে পারে অ্যাসিডিউয়াস, ডিলিজেন্ট, হার্ড ওয়ার্কিং, ওকে? ওকে স্টুডেন্টস, এই পর্যন্তই রইলো। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।